নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রকি, বাউন্ডুলি আরেকটি ব্লগে আপনাকে স্বাগত জানাই। আজকে সকালটা দেখুন খুব সুন্দরভাবে কাটছে। ঠাকুমা সকাল সকাল এই গোবর লাতাটা দিয়ে দিচ্ছে বাইরে। আর এই গোবর লাতা দেওয়ার পরই রান্না বসে গিয়েছিল ওদের বাড়িতে। সকালে হয়তো এরকম কিছু নিয়ম থাকে যে আগে গোবর লাতা বা গোবর ছড়া দিয়ে তারপরে সব কাজ করতে হয়। আর এখানে রান্না বসেছিল। আর উনানটা একবার দেখুন, কি সুন্দর না, দুদিকে দুটো ওভেনের মতন। আর আমরা একটু পরে বেরিয়ে গিয়েছিলাম এক বৌদির বাড়িতে। ওই বৌদির বাড়িতে অনেক আম, লাউ ডাঁটা ইত্যাদি কিছু সবজি চাষ করা হয়েছিল, তো আমাদেরকে দেবে বলে ডেকেছিল। তো ভব আর আমি আজকে বেরিয়ে পড়েছিলাম। কি সুন্দর লাগছে দেখুন, মাঠের পর মাঠ, দুপাশে ধান জমি। যদিও এখন ধান কাটা হয়ে গিয়েছে, নাহলে একবার ধান জমির সময় আসবো আপনাদের সামনে। খুব সুন্দর চারিদিক সবুজ হয়ে থাকে, আর মাঝখানে রাস্তাটি কি অপূর্ব দেখতে লাগবে না? আমাদের ওইখানে এরকম এত সুন্দর পরিবেশ নেই। আর এদের এখানে এই গ্রামের একটি পরিবেশ দেখার জন্য আমার ইচ্ছেই করে সবসময় আমি যেন এদের এখানেই ঘুরতে আসি বছরে 2-3 বার। কিন্তু এখন কিছু করার নেই, যে যার কাজের মধ্যে ব্যস্ত থাকা হয়, খুব একটা আর আসা হয় না। তাও চেষ্টা করি আসার জন্য। আর এই নদীটা দেখছেন, এটা হচ্ছে কেলেঘাই নদী। এখন নদীতে জল কম, কিন্তু এটাতে বর্ষার সময় জল ভরে যায়। আর শোনা যায় নাকি এই নদীতে হাতিরা এসে জল খেয়ে যায়। আর এখন আমরা চলে যাচ্ছিলাম একটা জঙ্গলেরই ভেতর হয়ে। আর এই জঙ্গলটাতেও নাকি শোনা যায় যে হাতি রাত্রে চলাফেরা করে, আসা যাওয়া করে। আর আমরা এই কাজু বাগানের জঙ্গলটি দিয়ে বৌদিদের বাড়ি চলে যাচ্ছিলাম। সত্যি জঙ্গলটার ভেতরটা একবার দেখুন, দু পাশারই কি সুন্দর সবুজে সবুজ, আর মাঝখানে একটি লাল মাটির রাস্তা, কি অপূর্ব লাগছে। আর এই জঙ্গলের রাস্তা শেষ হয়ে যাওয়ার পরে একটা কংক্রিটের রাস্তা পাই আমরা। আর ভব ওইদিকে রাস্তাঘাট সব কিছু চেনে। আর আমি তো বাইকে বসেই শুধু ভিডিওই করে যাচ্ছি, ওই আমাকে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। কি সুন্দর দুপাশেই দেখুন মাটির বাড়ি, কি অপূর্ব সুন্দর লাগছে না দেখতে? আর এখন আমরা এখানে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, আমরা মনে হয় বাঁ দিক দিয়ে বেঁকে যাব। আর এই রাস্তা দিয়ে সোজা বৌদিদের ঘরের দিকে যাচ্ছে। কি সুন্দর শান্ত নিরিবিলি একটি জায়গা, খুবই সুন্দর এই গ্রামটি। কি সুন্দর লাগছে দেখুন দেখতে মাটির বাড়িগুলি। আর এইখানেই হচ্ছে বৌদির বাড়ি। এই যে আমরা এখন বৌদির বাড়িতে ঢুকে গিয়েছিলাম। আর ঢুকে যেতে আমার প্রথমে চোখে লাগে সেটা হচ্ছে তিল। যেখানে আমরা বাইকটা রেখেছিলাম, ওই বাইকের কাছেই হচ্ছে বৌদিদের তিল রাখা ছিল। এই যে দেখুন তিলগুলি। আর এই তিলের পাশে ওইদিকে রাখা আছে ধান ঝাড়ার মেশিন। ওখানে কিছু কাঠ রাখা হয়েছে, ওই কাঠগুলিতে উনুনে ব্যবহার করা হয়। ওই জন্য সব এখানে রাখা থাকে আগে থেকে সঞ্চয় করে। আসলে ঝড় জল বৃষ্টির একটা তো ব্যাপার, ওই জন্য। লাউ ডাঁটা লাগানো হয়েছে কত, ওইদিকে পেঁপে গাছ আছে, লাল লোটে, লঙ্কা, আখ, ও ওই ওল। আর আমরা এখন আম পেড়ে নেব। ভবকে তাই উঠিয়ে দিয়েছিলাম ইঁটগুলোর উপরে, বলেছিলাম জোরে জোরে আমগুলোকে নামাতে, বাঁশ দিয়ে মেরে মেরে। আর লঙ্কাও এত হয়েছে বৌদিদের বাড়িতে, দেখুন একবার লঙ্কা গাছটি কি সুন্দর হয়ে আছে, পুরো কালচে কালচে কালারের। আর লঙ্কাগুলো বড্ড ঝাল। আমি খেয়েছিলাম একটা ওইখানেই, একটু জাস্ট জিভে ঠেকিয়ে ঝাল ছিল কি না, খুবই লঙ্কাগুলো ঝাল। বাগানটি দেখুন কি সুন্দর ছোট্টর মধ্যে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। সব কিছু নিয়ে একদম ভবদের বাড়িতে এখন চলে যাচ্ছি। আর এটি হচ্ছে ওদের গ্রামের পাড়া,
এটি ভবদের বাড়ি, এখন যাব। আর দেখুন ঘরগুলো, আর সঙ্গে সঙ্গে আমগুলো নিয়ে ঠাকুমা বসেও যায়। দাঁড়ান দেখাচ্ছে আপনাদেরকে। এই যে দেখুন, আনা মাত্রই ঠাকুমার কাজ শুরু হয়ে গিয়েছে আম ছাড়ানো। আর বিকেলের মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম ওদের গ্রামটা ভিউটা নেওয়ার জন্য। এখানে একটা জল ট্যাঙ্কি হচ্ছিল, ওই সামনেটাতে উঠে একটু ভিউ নিয়েছিলাম, ভিডিও। দেখুন কি সুন্দর লাগছে পুরো গ্রামটা যেন। আমি অনেক উঁচু থেকেই ভিডিওটা নিয়েছিলাম, নাহলে সামনে এত বড় মাঠটা কত ছোট দেখাচ্ছে দেখুন ফোনে। এইটা হচ্ছে স্কুলের মাঠ ওদের, এই মাঠেই সবাই খেলাধুলো করে বিকেলের দিকে। আর এই জমিটা দিয়ে আমি আর ভব এখন হেঁটে যাচ্ছিলাম ওদের বাঁধ দেখার জন্য। ওই বাঁধে অনেক মাছ চাষ করা হয়, ওরা এখন ওই বাঁধে মাছ চাষ করছে। আর আমি আর ভব এখন পেরিয়ে যাচ্ছিলাম বাঁধের দিকে যাওয়ার জন্য। এই হচ্ছে আমার বন্ধু ভবতোষ। আর এখন ওদের বাঁধের দিকে আমরা চলে গিয়েছিলাম। এই হচ্ছে ওদের বাঁধ। এই বাঁধটি অনেকটা জায়গা জুড়েই আছে। কি সুন্দর লাগছে দেখুন বাঁধটা। এই বাঁধে নাকি অনেকে মাছ চুরি করে নিয়ে চলে যায়। এই ধরুন জাল ফেলে দেয় অনেকে ভোরবেলায় কি রাত্রেবেলায়, তো তারা মাছ ধরে নিয়ে চলে যায়। ওরা তো টের পায় না, বাঁধ থেকে ওদের বাড়িটা ধরুন 2 কিলোমিটার দূরে। ওই মাঝে সাঝে আসা হয় একটু দেখাশোনার জন্য, আবার বাড়ি চলে যায়। তবে আমি জিজ্ঞেস করছিলাম ওকে, এই জলটা কি সারা জীবন এরকমই থাকে? ওরা বললো না, জলটা নাকি হচ্ছে ফেলে দেওয়া হয় মাছ চাষ হয়ে যাওয়ার পরে। ওরা গত সপ্তাহে জলটা ফেলে দেবে, আর এখানে মাছগুলো তখন ধরা হবে। কি সুন্দর লাগছে দেখুন। তবে ভব বলছিল বিকেলবেলা একটি জায়গায় ঘুরতে নিয়ে যাবে। ওদের এই গ্রামে নতুন হচ্ছে রিসোর্ট তৈরি হচ্ছে। চলুন আপনাদেরকে একটু দেখাই রিসোর্টটা ঘুরিয়ে। এই হচ্ছে রিসোর্ট, সম্পূর্ণ রিসোর্ট তৈরি হচ্ছে, ভেতরে কাজ চলছে এখনো। আর আমরা 4জন মিলে চলে এসেছিলাম, আমি, ভব, মনোজ আর কালু মিলে। দেখছেন, এটা যখন পুরো সম্পূর্ণ তৈরি হয়ে যাবে কি সুন্দর লাগবে। ভেতরটা বেশ সুন্দর, এখানে পরপর পরপর রুম করা হয়েছে, আর এখানে দোলনা করা হয়েছে। আমরা পুরোটা ঘুরছিলাম, অনেকক্ষণই সময় লাগলো। পুরোটা অনেকটা জায়গা জুড়ে এটা বানানো হয়েছে। এই রিসোর্টটার পাশে আরেকটিও পাশে রিসোর্ট তৈরি করা হচ্ছে। ওই রিসোর্টটির নাম কস্তুরী। এখন দুটো রিসোর্টই একসাথে তৈরি হচ্ছে। পরবর্তী সময় যখন আসবো তখন হয়তো দেখাতে পারবো ভিডিওতে। আর এই যে ঠাকুমা কাজ নিয়ে আবার বসে পড়েছে। চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।